তো আজকে যে অপ্রাকৃত লীলাটি আমরা শ্রবণ করব সেটি হলো অভিরাম শক্তি মালিনী দেবী। অভিরাম শক্তি মালিনী দেবী। ভগবান শ্রীকৃষ্ণের ব্রজরাজ নন্দনের অন্তরঙ্গ সঙ্গী সাথীদের মধ্যে দ্বাদশ গোপাল। দ্বাদশ গোপালের প্রথম গোপাল শ্রীরাম সখা। শ্রীরাম সখা একদিন যমুনার তটে বসে আছেন। যমুনার তটে উপনীত হয়ে নিজ শক্তি দ্বারা একটি অপরূপ নয়নাভিরাম একটি কন্যা রত্ন সৃষ্টি করলেন। সেই কন্যা রত্নটাকে নিয়ে একটি সিন্ধুকে বাক্সের মধ্যে বন্দি করে যমুনার জলে ভাসিয়ে দিলেন। সেই বাক্সবন্দি অভিরাম শক্তি অপরূপা কন্যাটি ভাসতে 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 দক্ষিণ দেশে খাঞ্জাপুর হুগলি জেলার কৃষ্ণনগরে খানাকুল থানা অন্তর্গত বিল্লক গ্রামে নদীর তটে উপস্থিত হলেন। গ্রামটার নাম বিল্লক গ্রাম। বিল্লক গ্রামে নদীর তটে সেই বাক্সবন্দি সিন্ধুকবন্দি সেই অভিরাম শক্তি অপরূপ কন্যাটি নদীর তটে উপনীত হলেন। নদীর নামটি ছিল রত্নাবলী নদী। এমন সময় সেই নদীর তটে একটি সুন্দর বাগান ছিল। নদীর তটে একটি সুন্দর বাগান ছিল, কিন্তু দৈব বিপাকে সেই সুন্দর বাগানে কোনো বৃক্ষ আদি লতাগুল্ম বেঁচে ছিল না। অতএব শূন্য বাগান। দ্বাদশ বৎসর অর্থাৎ 12 বৎসর সেই বাগানটি শূন্য অবস্থায় ছিল। কিন্তু যমুনা হইতে আগত সিন্ধুকের মধ্যে বন্দী অভিরাম শক্তি সেই কন্যাটি যেই না সেই রত্নাবলী নদীর তটে উপনীত হলেন, সঙ্গে সঙ্গে সেই 12 বৎসরের না থাকা কোনো বৃক্ষ আদি লতাগুল্ম সঙ্গে সঙ্গে তারা প্রাণ সঞ্চারিত হলেন। তাদের প্রাণ সঞ্চার হলো একদম। এবং ফুল গাছে ফুল হলো, ফল গাছে ফল, যেসব বৃক্ষ আদি পুনঃ প্রাণ পেয়ে তাদের ঘন পল্লবে পল্লবিত। এক কথায় সেই বাগানটি অতি মনোরম সাজে সজ্জিত হয়ে গেল। এমন সময় সেই যে বাগানের মালিক সে সংবাদ পেল যে তোমার বাগান ফলে ফুলে
লতা গুল্ম বৃক্ষ রাজিতে সুসজ্জিত হয়ে উঠেছে। তো মালিনী অবাক হয়ে গেল, 12 বৎসর আমার বাগানে কোনো বৃক্ষ আদি লতা গুল্ম বেঁচে ছিল না, তাহলে নিশ্চয়ই কোনো সাধুর আগমন হয়েছে। বোঝা গেল? সাধু আগমনের এগুলো চিন্তা করতে হবে। সাধু আগমনের, সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শে কি না হয়। সাধুর আগমন হয়েছে, তাই অসম্ভব সম্ভব হয়েছে। তখন মালিনী ছুটে চললেন, সেই মালি ছুটে চললে সেই বাগানে। সত্যি তাই, কিন্তু সেই সাধু কোথায়? সাধুর স্পর্শে আগমনে এই অপ্রাকৃত লীলা ঘটেছে, অসম্ভব সম্ভব হয়েছে, কিন্তু সাধু কোথায়? তখন সেই বিশাল বাগানে তন্ন তন্ন করে খুঁজতে 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 দেখলো যেখানে সেই বাক্সবন্দী অবিরাম শক্তি কন্যাটি রয়েছে সেখানে উপস্থিত হলেন। যেই না সেই বাক্সবন্দী অবস্থা সেটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে সেখানে মালি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। অন্যান্য মালিরা চিন্তা করলেন কি ব্যাপার। তারা তখন সেই বাগানে এসে যে নিশ্চয়ই সাধু সঙ্গ পেয়েছে মালি, কিন্তু কোথায় সাধু আর কোথায় সেই মালি? তারাও বাগানে খোঁজ করতে থাকলো। খোঁজ করতে করতে সেই জায়গায় উপনীত হয়ে দেখলেন সেই বাক্সবন্দী, একটা বাক্স, এবং তার পাশেই মালি মূর্ছিত হয়ে আছে। সমস্ত মালিরা তখন করলো কি, অতি তড়িঘড়ি সত্বর তাদের সেবা শুশ্রূষার দ্বারা মালিকে সুস্থ করে তুলল, মানে অচৈতন্য মালিকে চেতনা ফিরিয়ে আনলো। তারপরে যে তাহলে তখন সেই জিজ্ঞাসা করলো যে তুমি অচৈতন্যে পড়েছিলে কেন? বলে এই বাক্সটি দেখেই, সিন্দুকটি দেখেই আমি অচৈতন্যে পড়েছি। তখন তারা বুঝলো যে নিশ্চয়ই এই বাক্সের মধ্যেই কোনো সাধু রয়েছে। তখন বাক্সটি খুলে দেখলেন সেই বাক্সের মধ্যে অতি অপরূপা সুন্দর একটি কন্যা রত্ন শায়িত আছে। তখন সেই কন্যা রত্নটিকে নিয়ে অতি যত্নে মালিরা সব বাড়িতে গেলেন, গিয়ে সুন্দরভাবে আসনে উপনীত করিয়ে সেবা পুজো করছে। তখন সেই কন্যা রত্ন বলছে যে আমাকে খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত, অনেক দিন খাই না, তবে আমাকে শুধু মিষ্টান্ন দেবে। মিষ্টান্ন মানে না পায়েস, মিষ্টিযুক্ত অন্ন, মিষ্টান্ন। আমরা সাধারণভাবে মিষ্টান্ন বলে মিষ্টি না, অন্য কথাটা যোগ হয়েছে না, ওটা শুধু মিষ্টি হবে। তাহলে মিষ্টান্ন মানে আমাকে পরমান্ন বা পায়েস, এই শুধু আমায় খেতে দেবে। তাই হলো শুরু। কিন্তু ওটা ছিল তখন মুসলমান শাসনের রাজত্ব। কাজী সাহেব, এবার নাম ছিল ঠিক কাজীপুর। তো কাজী সাহেব তখন এই সংবাদ পেলেন যে মালিরা তো দরিদ্র ছিল, আমার কাছে কাজ কর্ম করে তারা কোনো রকমের জীবিকা নির্বাহ করতো, কিন্তু এত রাতারাতি এরা এত অর্থশালী হয়ে গেল কেন? এদের অবস্থার এত পরিবর্তন হলো কেন? তখন সেই মালিদের ডেকে পাঠালেন যে নিশ্চয়ই তোমরা বাগানে কোনো হিরে মণি মুক্ত অর্থ সোনাদানা রত্ন খুঁজে পেয়েছো, তার দ্বারা তোমরা রাতারাতি এমন বড়লোক হয়ে গিয়েছ। তখন বলল না, আমরা পেয়েছি এক কন্যা রত্ন, সেই কন্যা রত্ন হইতেই আমাদের এই উন্নতি। তখন সেই
সমস্ত মালিদের ডেকে পাঠালো যে এত বড় স্পর্ধা, যে আমার রাজত্বে থেকে কন্যারত্নই পাক আর ধনরত্নই পাক, আমার রাজকোষাগারে জমা না রেখে তারা বাড়িতে রাখে, স্পর্ধা কোথা থেকে পায়? তখন মালিদের ডেকে পাঠানো হলো। মালিরা চিন্তা করে গেলেন যে আমাদের মৃত্যু হয় যদি তাও ঠিক আছে, কিন্তু আমরা এই কন্যা রত্নকে রাজার হাতে তুলে দেব না। কেন না? বিধর্মী রাজা, মুসলমান, আমাদের দেবীর ওরা মর্যাদা বুঝবে না, হয়তো নিয়ে ওরা ফেলে দেবে। কি? তো আমরা এ ব্যথা বেদনা সইতে পারবো না, তাই আমরাই কন্যা রত্নকে কিছুতেই দিতে পারবো না। তখন রাজপ্রাসাদে সব উপনীত হলো অসংখ্য মালি। তখন রাজার সমস্ত কথা শুনে বলল, দেখুন, আমাদেরকে আপনি বন্দি করেছেন, আপনি ইচ্ছে করলে মৃত্যুদণ্ডও দিতে পারেন, তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা এই কন্যা রত্নকে আপনাকে দেব না। আর আমাদের যদি মৃত্যুদণ্ড হয়, আপনার তাতে কিছু লাভ হবে না, কারণ এর অপরাধের ফলে আপনার সবংশে বাতি দেওয়ার কেউ থাকবে না এবং রাজ্যের সবাই ধ্বংস হয়ে যাবে ওই কন্যার অভিশাপে। এই কথা শোনা মাত্র কাজী সাহেবের একটু ভাবান্তরের পরিবর্তন হলো, চিন্তা ভাবনার একটু পরিবর্তন হলো। তখন বলল, বেশ। তখন মালিরা বলল, এ কাজ করতে পারি, যদি ওই কন্যা আপনার রাজপ্রাসাদে আসতে চায়, তাহলে আমরা সহস্রী আপনাকে রাজপ্রাসাদে দিয়ে যাব। তখন সেই মালিদের ছেড়ে দিল। বাড়িতে গিয়ে তখন সেই রত্নকন্যাকে বলছে, মা, কাজী সাহেব আপনাকে আমন্ত্রণ করেছে, আপনাকে সেবা পুজো করতে চায়। তখন সেই কন্যা বলল যে আমি যেতে পারি, তবে আমাকে গোশালায় মানে গোয়াল ঘরে রাখতে হবে, এবং সেই গোয়াল ঘর ওই কাজী সাহেবকে নিজে হাতে মার্জন করতে হবে এবং আমাকে শুধু পরমান্ন খেতে দিতে হবে। এতে যদি রাজি থাকে তাহলে আমি যেতে পারি। এ কথা কাজী সাহেবকে জানালো। কাজী সাহেব বললেন, কোনো আপত্তি নেই, যা চাইবেন তাই হবে। তখন কাজী সাহেব নিজে হাতে গোয়াল মার্জন করলেন এবং যে জায়গাটায় সেই রত্নকন্যাকে রাখবে সেটা খুব সুসজ্জিত করে তুললেন। কন্যাকে আনা হলো, সেখানে উপস্থাপন করিয়ে, আহা, বিধর্মী, কিন্তু সেই রত্ন কন্যার চরণ ধুইয়ে প্রণাম আদি স্তব স্তুতি করে পুজো পাঠ করলেন এবং প্রত্যেক দিন সেই কন্যাকে তখন পরমান্ন করে দেয়। এইভাবে কাজী সাহেবের সেবাতে খুব সন্তুষ্ট হয়। আর ওই কন্যার নাম রাখলে কি, কন্যা বললেন যে আমার নাম রাখবে মালিনী, কারণ তোমরা মালি, তোমরাই আমাকে নিয়ে এসেছ, তাই আমার নাম মালিনী এবং আমাকে খেতে দেবে প্রতিদিন একমাত্র মিষ্টান্ন। এই বলে সেই অবিরাম শক্তি মালিনী ওখানে রইলেন। একদিন মালিনী বললেন যে, মালি, তোমরা তো প্রত্যেক দিন ওই নদীতে স্নান করতে যাও, আমাকে নিয়ে যাবে না? আমি তোমাদের সঙ্গে স্নানে যাব। বলে, বেশ, চলো, আমাদের সঙ্গেই চলো। বলে তখন মালিদের সঙ্গে মালিনী স্নান করতে গিয়েছে। আর হ্যাঁ, তখন কাজী সাহেব বললেন যে, সমস্ত মালিদের বলল, একাধিক মালি তো,
যে আমার রাজ দরবারে তোমরা থাকবে, আমার মালিনীর যেন কোনো অসুবিধা না হয়, সেবা শুশ্রূষা করবে, আর তোমাদের সংসার চালানোর দায়িত্ব, তোমরা কি খাবে কি পরবে সব দায়িত্ব আমার। কত সুন্দর কথা। হ্যাঁ, তো তখন সেই মালিদের সঙ্গে মালিনী নদীতে স্নান করতে যাচ্ছে, খুব স্নান ভালোভাবে করছে। এমন সময় নদীর ওপারে কে, শ্রীরাম সখা ব্রজের অভিরাম ঠাকুর হয়েছে নাম, ওপারটায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে শ্রীরাম সখার স্বরূপ ধারণ করে মালিনীকে ইঙ্গিত করছে। সে ইঙ্গিতটাকে বুঝতে পারছে, ইঙ্গিত করছে মানে তুমি এপারে সাঁতারে এসো। হ্যাঁ, এই প্রাণনাথের ইঙ্গিত পেয়ে তখন মালিনী বলল, মালি তোমরা অপেক্ষা করো, আমি না একটু ওপারে গিয়ে আবার সাঁতারে এপারে আসবো। বলে তুমি যেতে পারবে না? বলছি না আমি পারবো। তোমরা কি আমার সঙ্গে যাবে? বলছি না আমরা পারবো না। তো মালিনী মনে মনে ভাবছে আমাকে তো পারতেই হবে, আমার প্রাণনাথ দাঁড়িয়ে আছে। তখন সাঁতারে নদী পার হয়ে যেই না তীরে ভিড়েছে, আর শ্রীরাম সখারূপ অভিরাম ঠাকুর হাতটা তুলে নিয়ে একদম পালিয়ে যাচ্ছে। এরা দেখলো কি ব্যাপার কি ব্যাপার কি, একজন কিডন্যাপ করে নিল, অপহরণ করে নিল। কি এরা যে ভাবছে যে অপহরণ করলে কিডন্যাপ করে নিচ্ছে, কিন্তু সাধু তো দেখতে হচ্ছে সাধু, তো সাধু বেশধারী ভণ্ড তপস্বী নিয়ে চলে গেল। তখন সঙ্গে সঙ্গে তারা সব মালিরা এসে রাজাকে জানালো। সমস্ত বৃত্তান্ত জেনে রাজা তখন করলেন কি, সমস্ত সৈন্য সিপাহীদেরকে আদেশ করলো, যাও যে কোনোভাবেই হোক আমার দেবীকে, আমার মাকে তোমরা নিয়ে এসো, এবং ওই ভণ্ড তপস্বীকে তাকেও নিয়ে আসবে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। নৌকা পার হয়ে হাজার হাজার সৈন্য সব ঢাল তরোয়ার নিয়ে চললো। যেতে যেতে ধরাও পড়লো কোথায় না, বিল্লক গ্রামে। বিল্লক গ্রাম নামটা, সেইখানে দেখলো দুজনে বসে 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 আছে। তারপরে যা হবে কি হবে, পাঁচজনে পাঁচ কথা। হ্যাঁ, অসভ্য ভাষায় কেউ গালাগালি করছে, কেউ মারতে চলছে। অভিরাম ঠাকুর ভাবছে না, এ তো আমি কথা বলে এদেরকে বিশ্বাস করানো যাবে না। বিশ্বাস করানো যাবে, কিন্তু তাহলে মালিনীর শক্তি আমাকে দেখাতে হবে। মালিনীর যে শক্তি, আমি যতই বলি না কেন এদেরকে বিশ্বাস করানো যাবে না। তখন পূর্বে সব লীলা করবে বলেই অভিরাম ঠাকুর বাঁশির বোঝা করে ওই যমুনাতে ভাসিয়ে দিয়েছিল। সেই বাঁশির বোঝা ভাসতে ভাসতে ওই বিলগ্রামে নদীর তীরে এসেছে। তখন সেই যে বাঁশির বোঝা, সেই বোঝাটিকে অভিরাম ঠাকুর হাত দিয়ে উবড়ে তুললেন, আর মালিনী দেবীকে ইঙ্গিত করলেন। তখন অঙ্গুলি দ্বারা সেই বোঝাটাকে যেই না তুলেছে, এরা তো অবাক, কি ব্যাপার, বিস্মিত হলেন। যেহেতু আমরা 100 জন ওই বোঝাটাকে তুলতে পারবো না, তাহলে এরা কে? 100 জনে যাকে তুলতে পারবে না, তিনি আঙুলের ডোগাতেই তাহলে মালিনী দেবীর শক্তি ওখানে পরীক্ষা করালেন যে মালিনী দেবী কে, আমি কে, এটা অভিরাম ঠাকুর দেখালেন। তখন সবাই স্তবস্তুতি করলেন, হ্যাঁ, এবং ভুল স্বীকার করলেন, সবাই চরণে প্রণাম করলেন। হ্যাঁ, সবাই তখন অনেক আকুতি মিনতি করলেন, চোখের জলে চরণ ধুয়ে দিলেন। তখন ওখানে অভিরাম ঠাকুর ওই লীলা করে তখন বলল আমার অনেক লীলা বাকি। মালিনী দেবীকে বললেন যে মালিনী তুমি অপ্রকটিত হও, আবার সময়ে তোমার সঙ্গে আমার মিলন হবে। তখন বললো আমি কোথায় কিভাবে অপ্রকটিত হব? বলে তুমি বাঁশির ভিতরে অপ্রকটিত হবে। বাঁশির ভেতরে, বাঁশির ভেতরে উনি অপ্রকটিত হয়ে গেলেন, আর কেউ দেখতে পেল না। অভিরাম ঠাকুর সেই যে স্বপ্নাদেশ পেয়েছিল, হ্যাঁ, আমি হুগলি জেলার খানাকুল থানার কৃষ্ণনগরে এই স্থানে
ভূগর্ভস্থ হয়ে রয়েছি, আমার নাম গোপীনাথ, বহুকাল তোমা পথ করি নিরীক্ষণ, কবে আমার অভিরাম আসি আমায় করিবে সেবন, নিতাই গৌর হরি হরি বল। এই স্বপ্নাদেশ পেয়েছিল, তখন এসে যে রামকুণ্ডটা এরা দেখার সৌভাগ্য হয়েছে মদন গোপালের অশেষ বিশেষ করুণায়। এসব চর্মচক্ষুতে দর্শন হয়েছে, অবর্ণনীয়, অকল্পনীয়, অচিন্তনীয়। কি বললাম, মনের ভাব ভাষা ব্যক্ত করা সম্ভব নয়। যদি কেউ জায়গা মনে করে দেখে সেটা আলাদা জিনিস, আর যদি কেউ ভাবান্তর ঘটায় নিজের মধ্য থেকে সেটা আলাদা জিনিস, সেটা অন্তরের দিব্য আনন্দের অনুভূতি হবে। তখন সে চোখের জলে ভেসে যাবে যে আমার মতো পাপিষ্ট একটা নিকৃষ্ট ভজনহীন সাধনহীন আমারও সৌভাগ্য হলো তোমার অপ্রাকৃত সেই লীলাস্থলী দর্শন, আমার মতো জীবের সৌভাগ্য হলো তোমার মূর্তি দর্শন। এ তো আমার কোনো সুকৃতি নয়। বুঝেছি প্রভু, তুমি যে পতিত পাবন, আমার মতো পতিতকে উদ্ধার করে তার প্রমাণ দিলে তুমি। এই আকুলতা ব্যাকুলতা যে তুমি পতিত পাবন। পতিত, পতিত কাকে বলে জানো তো? যে জমিতে চাষবাস কিচ্ছু হয় না তাকে বলে পতিত জমি। তদ্রূপ আমি ভক্তিহীন, আমার ক্ষেত্রে কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। কোনোদিন তোমার দিকে আমি তাকাই না পর্যন্ত, আমার নয়ন গোচরে কোনোদিন তোমাকে দেখি নাই, কোনোদিন তোমার কাছে যাইনি, কোনোদিন তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করি নাই, কোনোদিন আমি এই জিহ্বার মরুভূমিতে তোমার অপ্রাকৃত নাম রসাস্বাদন করি নাই। তবু তুমি আমাকে, আমার মতো জীবকে, আমার মতো পাপিষ্টকেও তুমি তোমার ধামে নিয়ে গিয়েছো, তোমার এই অপ্রাকৃত লীলাস্থলিতে নিয়ে গিয়েছো। আমার তো যোগ্য দেহ নয়, অযোগ্য দেহ। সেই অযোগ্য দেহতেই তবু তোমার স্থানে তুমি নিয়ে গিয়েছো, তাই তো তুমি পতিত পাবন। তুমি যে পতিত পাবন নাম নিয়েছো, না তোমার নামে যে কলঙ্ক হবে, তাই তো আমার মতো পতিতকে দর্শন দিয়ে তোমার পতিত পাবন নাম সার্থক করলে। নিতাই গৌর হরি হরি। সেই ভূগর্ভস্থ গোপীনাথকে উদ্ধার করে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন অভিরাম ঠাকুর। যে মন্দির, ওই মন্দির নির্মাণ করলেন, সেই মন্দিরে স্থাপন পূর্বক তখন এবার সেবিকার প্রয়োজন। তখন মালিনী দেবীকে স্মরণ করলেন। তখন সেই মাসির মধ্যে যে অপ্রকটিত ছিল, তখন সেই মালিনী দেবী প্রকটিত হয়ে অবিরাম শক্তি সম্মুখে দাঁড়ালেন। তখন মালিনী দেবী কি করে? মায়েদের কাজ কি? ভোগ রন্ধন করা, তুলসী তোলা, ফুল তোলা। আর অভিরাম ঠাকুর কি করেন? প্রাণ ভরে ওই গোপীনাথের সেবা দেয়। এমন সময় একদিন অভিরাম ঠাকুরের ইচ্ছা হলো বাঁশি বাজানোর, মানে পূর্বভাবে ভাবিত হলো। আমরাও পূর্বভাবে ভাবিত হই। কিরকম জানো তো? স্বভাব, মূল্যে যায়নি স্বভাব, এতদিনের স্বভাব। কি আজকে গুরুদেবের শ্রীচরণ সান্নিধ্যে অপ্রাকৃতভাবে হয়তো একটু ভক্তিপথে আসতে পেরেছি, কিন্তু স্বভাবটা যাচ্ছে না। সেই স্বভাব আমার মাথা চাড়া চাড়া দেয়। চোর তো, যদি আমি চোর হই, যদি মাতাল হই, নেশাখোর হই, পূর্বের স্মৃতিটা আমার মাঝে মাঝে জেগে উঠছে। গুরুকরণ করেছি, প্রসাদ পাচ্ছি, ভগবানের নাম করছি, কিন্তু পূর্ব স্মৃতিটা আমার মধ্যে মাঝে মাঝে জেগে উঠছে। তাই এখানে অভিরাম ঠাকুর কিন্তু শ্রীরাম সুখাপুর ব্রজলীলায়, তাই পূর্ব লীলায় ভাবিত হয়ে ইচ্ছা হলো বাঁশি বাজানো। 16 সাঙ্গের কাষ্ঠ তুলি কইলেন যে মাসি। 16 সাঙ্গ মানে যে কাষ্ঠটা 32 জনে যে কাষ্ঠটা তুলতে পারবে না, সেই কাষ্ঠটি
32 জন একটা কাষ্ঠকে তুলতে পারবে না, কত ভারী জানো? সেই কাষ্ঠটাকে অভিরাম ঠাকুর তুলে নিয়ে তাতে সেই ব্রজভাবে ভাবিত হয়ে, শ্রীরাম সুকার ভাবে ভাবিত হয়ে, পূর্ব লীলায় ভাবিত হয়ে তখন তাতে ফুৎকার দিচ্ছে এবং গর্জন করছে। তখন বাঁশি সেই কাষ্ঠে ফুৎকার দিয়ে তখন বংশীর ধ্বনি শুরু হলো। অবশেষে সেই কাষ্ঠটিকে নিয়ে মাটিতে প্রথিত করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই একটা মৃত কাষ্ঠ, প্রাণ ছিল না তো, কাষ্ঠ তো একটা কাষ্ঠখণ্ড গড়ে যে পুঁতে দিল, সঙ্গে সঙ্গে একটি বকুল বৃক্ষ, এবং সে কি জাতা বকুল বৃক্ষ, ঘন পল্লবে একদম এবং পুষ্পে সুশোভিত হয়ে উঠল। সেই বকুল বৃক্ষ সচক্ষে দর্শন হলো। 500 এর অধিক বৎসরে সেই বকুল বৃক্ষ, ওই বকুল বৃক্ষের তলদেশে অভিরাম ঠাকুর প্রাণ ভরে নাম করতেন। তখন ওই বকুল বৃক্ষ সিদ্ধ হয়ে গেল এবং অভিরাম ঠাকুর বললেন, বকুল বৃক্ষ আমি তোমাকে সৃষ্টি করেছি বলো, তাই তুমি ফুলে সুশোভিত হবে, কিন্তু তোমার কোনোদিন ফল হবে না। দেখো মুখের বাক্য কেমন। গাছকে বলে গাছ আবার কথা শুনে, তো কথা শুনবে নি, তাতে ফল হয়নি কেন? অভিরাম ঠাকুর বলেছিল তোমার ফুল হবে কিন্তু তুমি ফল হবে না, তোমার ফল হয় না, আজও হয় না, কেউ দেখাতেও পারবে না। কিন্তু অন্য কোনো বকুল বৃক্ষ দেখান তো, তাতে ফুল হয়, ফল হয়নি। ফুল হলে ফুল হবে মানে তার ফল হবে। সেই বকুল বৃক্ষ আজও সাক্ষী হয়ে রয়েছে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। আর কত প্রমাণ দেবে বলতে পারেন? আমার মতো গাধা ভটকে আর কত প্রমাণ দেবে? আমার মতো কুকুরকে আর কি শিক্ষা দিবে? আর কত প্রমাণ রেখে যাবে? বলে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, এই কথা বলেই রেখে দেননি। বলে তার সাক্ষী যোগাই আর মাধাই। সেই বকুল কুঞ্জ রয়েছে, আজও ভক্তরা গিয়ে সেখানে প্রণাম করে, আজও নয়ন ভরে দর্শন করে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। কিন্তু সবার শত্রু আছে তো, আবার যারা কাজের লোক তাদের শত্রু বেশি, আর বৈষ্ণবদের শত্রু একটু বেশি তুলনামূলকভাবে। বলে বোবার শত্রু নেই, দেখবে যারা কিছু বলবে না, চুপচাপ, সাথেও নেই পাঁচেও নেই, কোনো কাজ করবে না, তাদের শত্রু নেই। কিন্তু যত কাজ করবে বলবে, যারা প্রচারক হবে বৈষ্ণব ধর্ম বলবে, তাদের শত্রু থাকবে, তাদের কোথাও থাকবে, তাদের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, এটাই তাদের জীবন। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার। তিরস্কার আর পুরস্কার বৈষ্ণবদের দুটোই কলঙ্কের কলঙ্ক, এই কণ্ঠের হার। হৃদেসাদ রাশি রাশি রঙ্গমঞ্চ ভালোবাসি, আশায় নেশায় করি জীবন যাপন। তাই বৈষ্ণবদের এই বাহ্যিক দুঃখ যন্ত্রণা এগুলো স্পর্শ করতে পারে না। দুটো তো একসাথে ভোগ করা যাবে না। কালকে যদি আমি মনে করি দরকার নেই প্রচার বেলকোঠা যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, আমি যেমন ছিলাম পূর্বে আমি তেমনই থাকবো, ব্যাস, কোনো ঝামেলা নেই, বেলকোঠার লোক এখান থেকে মারতেও যাবে না, আমাকে গালাগালি দিতে যাবে না, তো সেইভাবে আমি প্রচার করবো না। একটা দিক তোমাকে নিতে হবে, একটা দিক ছাড়তে হবে, দুটো একসাথে ভোগ করা। যদি কৃষ্ণকে ভোগ করতে চাও তাহলে জড় জগৎ তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, আর যদি জড় জগৎকে ভোগ করতে যাও তখন পারমার্থিক জগৎ তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তোমরা নিজেরাই বিচার করবে। বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ, তোমরা নিজেরা বিচার করো। যারা অন্তত আমার পাল্লায় পড়েছ, একটু নিরামিষ খেতে শিখেছ, দেখবে আত্মীয় স্বজনগুলো ধীরে 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 সরে যাচ্ছে। বলে তো দোকানে কি যাব, চাউমিন হয়নি, ম্যাগি হয়নি, মিট হয় না, ফিশ হয় না, ওই তোদের শুধু গেলে তোরাও খাসনি আর ছেলে মেয়েগুলোকেও খাওয়াসনি। বাহ, আমার ছেলে মেয়ের আমার চেয়ে আমার এমন কে দরদি আছে, আমার ছেলে মেয়ের ভালো আমার চেয়ে বেশি কেউ করে দেবে বা কেউ জানে? কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তুমি উপদেশ দিচ্ছ আমাকে যে তুমি ছেলেটাকে খাওয়াচ্ছ না কেন?
আর ছেলেটা আমার, আমার চেয়ে দরদ আর কারো বেশি নাই। এটা আমি তোর মায়ের কাছ থেকে শিখেছিলাম। পরবর্তীকালে এখন তো আমাদের কাছে মাথা নত করেছে। আমার বড় লোক আত্মীয় এরা জানে, যখন বলেছিল তোর মা, আমার এই বুদ্ধিটা হতো না। মা বলেছিল খুব ছোট্টবেলা, বলে আচ্ছা দিদি, ছেলেটা কার? আমার। তাহলে আমার ছেলে, আমার চেয়ে দরদ কিন্তু পৃথিবীতে আর কারো বেশি নয়। আমার ছেলের ভালো মন্দটা কিন্তু আমার চেয়েও বেশি বুঝে না। ওখান থেকে আমি কথাটা শিখেছিলাম। বাহ, কি সুন্দর কথা। এগুলো জানতে হবে। তো বৈষ্ণবদের শত্রু থাকবে, কিন্তু তারা সেগুলোকে কিছু মনে করে না। তাই অমৃতানন্দ ব্রহ্মচারী একজন তান্ত্রিক শক্তির উপাসক বললেন কি, দেখলেন যে আমার এলাকায় এরকম বাবাজি ঢুকেছে, তাহলে ওনার প্রভাব বিস্তার হবে। উনি করলেন কি, ওই বকুল কুঞ্জটাকে তার মন্ত্রপুত করে সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দিয়ে ছাই করে দিল। আর অভিরাম ঠাকুর তখন গোপাল দাস নামক একজন সেবককে ওই বকুল কুঞ্জের সেবা অধিকার দিয়েছিলেন। তখন গোপাল গিয়ে বলছে, প্রভু প্রভু কি না ঠাকুর, আর এক তান্ত্রিক সেটাকে পুড়িয়ে দিয়েছে, ছাই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই চরণামৃত নিয়ে যাও, নিয়ে ছিটিয়ে দাও। ছাই বস্ত্রের উপরে যেই না চরণামৃত ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে বকুল বৃক্ষ যেমন ছিল তেমন হয়ে গেল। এদিকে চোখ চড়ক গাছ হয়ে গেল কার? তান্ত্রিক অমৃতানন্দ ব্রহ্মচারী, তান্ত্রিক শক্তির উপাসক। এ কি হলো? সেই সময় অভিরাম ঠাকুর সেখানে উপস্থিত। কি ব্রহ্মচারী, তুমি পুড়িয়ে দিয়েছিলে কেন? না, আমি তখনও পর্যন্ত গর্জন করছি, আমি তান্ত্রিক শক্তির উপাসক, আমার নাম অমৃতানন্দ ব্রহ্মচারী। বলো তুমি যেই ব্রহ্মচারী হও না কেন, তাহলে আমার সঙ্গে তুমি একটা শক্তির পরীক্ষা দাও, তারপরে আমার সঙ্গে যুদ্ধ করবে। কি শক্তির পরীক্ষা? বলে এখানে অগ্নি প্রজ্বলিত করা হোক, সেই অগ্নির মধ্যে তুমি তোমার কমণ্ডল আর ত্রিশূল রাখবে, আর আমি আমার তিলক আর জব রাখবো। 1 সপ্তাহ জ্বলবে। তাতে যার, তোমার যদি ত্রিশূল আর কমণ্ডল পুড়ে ছাই হয়, তাহলে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে, আমার সাধনা তোমাকে দিতে হবে। আর যদি আমার পুড়ে যায়, তাহলে আমি বৈষ্ণব ধর্ম ছেড়ে দিয়ে তোমার সঙ্গে তান্ত্রিক হয়ে যাব। এইভাবে শুরু হলো। 1 সপ্তাহ সেই অগ্নি প্রজ্বলিত হওয়ার পরে যখন নির্বাপিত হলো, দেখলো যে অভিরাম ঠাকুরের তিলক আর মালার কিচ্ছু হয়নি। আর সেই বেটার ত্রিশূল আর তার কোনো খোঁজ নেই। সেই অমৃতানন্দ ব্রহ্মচারী তখন অভিরাম ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে তান্ত্রিক প্রান্ত্রিক সব ছেড়ে দিয়ে কি করলো? অভিরাম ঠাকুরের শিষ্য হলো। হ্যাঁ, লাল পোশাক পোশাক ছেড়ে দিয়ে অভিরাম ঠাকুরের শিষ্য হয়ে ভগবানের নাম করতে শুরু করলেন। এদিকে ওরও দলে বলে লোক ছিল, তো শুঁড়ির সাক্ষী, শুঁড়িরও সাক্ষী আছে, নেই তা নয়। তো ওর এবার তো যত শিষ্যরা ছিল তারা গুরুদেব অপমান, গুরুদেব আবার ওর শিষ্য হয়ে গেল, তার শিষ্যরা গর্জন তর্জন করছে। অভিরাম ঠাকুরকে এখান থেকে তাড়াবো। তার একটা উপায় চিন্তা করলো, বলে থামো থামো থামো, কিভাবে তাড়ানো যায়? ওই অভিরাম শক্তি মালিনী, আর মালিনীকে বললো যে ও জবনের কন্যা, মানে জবনের ঘরে ছিল, ও জবন কন্যা ও অপহরণ কিডন্যাপ করে এনে আর সঙ্গে রেখেছে। এই অপবাদরা গ্রামে ছড়িয়ে দেবো, দিলে পারে ওকে মেরে পড়ে তাড়িয়ে দেবে। এইভাবে দিকে দিকে মানুষ গিয়ে ওই অপবাদ ছেড়ে দিলে যে ও অবৈধ একটা মেয়েকে নিয়ে আসছে, তাও জবনের কন্যা, ও প্রচার করতে শুরু করলেন। এইবার তখন অভিরাম চিন্তা করলেন কিভাবে এদেরকে উদ্ধার করা যায়, মানে হিংসে হচ্ছে না, যেদেরকে কিভাবে কৃপা করা যায়। আমি তো এখানে এসেছি এদেরকে কৃপা করে, যাতে কৃপাময় কৃপা করে এদেরকে উদ্ধার করা, এই জন্য এসেছি। তখন একদিন
করলেন কি, মালিনী দেবীকে বললে এক কাজ করো, প্রসাদের মহাগুণ আছে, তুমি বহুজনের প্রসাদ রন্ধন করো, মানে মহোৎসব করো। মালিনী দেবী প্রসাদ করেছেন, কৃষ্ণকে নিবেদন করেছেন, গোপীনাথকে নিবেদন করে সেই প্রসাদ পাবো। তখন নিত্যানন্দ প্রভু আছে, মহাপ্রভু আছে ওইখানে, ওখানে, তাই ওখানের মাহাত্ম্য এত, একাধিকবার পঞ্চতত্ত্ব ওখানে এসেছেন। তখন নিত্যানন্দ প্রভু বলছে আমি তো প্রসাদ পাবো না। বলে কেন? হ্যাঁ, যবনের ঘরে ছিল যবন কন্যা, আমি সেই প্রসাদ পাবো, তা লীলা করার জন্য। তখন বলল প্রসাদ পেতে পারি, তবে আমি একটা পরীক্ষা করব। হ্যাঁ, মালিনী শক্তি, তার মানে নিত্যানন্দ প্রভু পরোক্ষভাবে গ্রামের মানুষ এবং জনগণকে এবং জগৎকে মালিনী শক্তি প্রকাশিত করার জন্য প্রকারান্তর বললেন আমি প্রসাদ পাবো না, প্রসাদ পেতে পারি, তবে সেটা পরীক্ষা করব। তখন করলেন কি, নিত্যানন্দ প্রভু পবনদেবকে আহ্বান করলেন। পবন মানে বায়ু। আহ্বান করলেন, বলছে শোনো, যখন মালিনী দেবী স্বর্ণথালা হাতে পরিবেশন করবে, তুমি স্বরূপ ধারণ করে ওর মাথার ঘোমটাটা ফেলে দেবে। আর যারা লজ্জাশীল রমণী তাদের মাথায় ঘোমটা থাকে, হ্যাঁ, বেশ্যাদের কিন্তু মাথায় ঘোমটা থাকেনি, দেখবে। কিন্তু যারা বধূমাতা তাদের মাথায় ঘোমটা থাকে। যেমন দেখবে রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ একদম এরকম ঘন্টা। আমাদের দেশে যারা যায় তারা ফিরে এসে দেখি এখানে তো আছে, মানে দেশে দেখি এরকম ঘোমটা। হ্যাঁ, রাজস্থানে ঘোমটার প্রচলন প্রচুর। রাজরানী মীরার দেশ না। তো তখন যেই না স্বর্ণ থালায় করে সব পরিবেশন করছে, দু হাতে পরিবেশন করছে তো, আর নিত্যানন্দের আদেশে পবনদেব স্বরূপ ধারণ করে মাথার ঘোমটাটা ফেলে দিলেন। অভিরাম ঠাকুর ইঙ্গিতে বলছেন তোমার শক্তি প্রকাশ করো। তখন মালিনী দেবী আরো দুটো হাত বার করলেন। দুটো হাত বার করে, দু হাতে তো জোড়া আছে, যেটা আমরা বলি, দু হাতে প্রসাদ দিচ্ছেন, আর দুটো হাত বাহির করে মাথার ঘোমটাতে দিয়ে দিলেন। এইবার কি তোমরা যে সবাই দেখো কি বলবে, সবাই জয় 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 মালিনী দেবী কি, সবাই স্তম্ভিত হইলেন মালিনী দেবী। তাই চারা দেখেছে তো, কিন্তু কোথাও দেখবে না ঠিক রাধারানীর মতো অনেক বিগ্রহ আমরা দেখেছি, সব দু হাত, কিন্তু চার হাত। মালিনী দেবীর ওই দুটো হাত বের করেছিলেন। তাই মালিনী দেবী অপ্রকটিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই বিগ্রহ রচনা হয়েছিল। তো সেই অদ্যাবধি তাই মালিনী দেবী, মেয়েরা কোথায় থাকে? আগেকার দিনে হতো গোপনে থাকতো। আগেকার দিনে এরকম ছিল যে বাড়িতে ঢুকেই কিন্তু মেয়েদের দেখা পাবে না, দলিজ বলেছিল। মেয়েরা হচ্ছে অন্দরমহলে থাকতো, মানে কর্তা ব্যক্তি ছেলেদের দেখা পেত, কিন্তু মায়েরা ভেতরে থাকতো। এরকম সিস্টেমে তখন মাটির ঘর ছিল, মাটির দেওয়াল, কিন্তু এই সিস্টেম ছিল। এখন তো বাবাদের দেখা পাওয়া যাবে, কিন্তু মায়েদের দেখা আগে। তাই এখনো পর্যন্ত সেই মালিনী দেবীকে কিন্তু মন্দিরে দেখতে কেউ পাবে না। পেয়েছ? পাও না। সেটাও সৌভাগ্য। কত গেছিল বলো তো? ওই তো 400, 450, 1000 লোক গেছিল সেদিন, অনেক লোক যাচ্ছে, কিন্তু মালিনী দেবীর দর্শন কেউ পায় না। কেন দেবে? সে তো ভেতরে আছে, দেখলো তো। তাই তা আমি অনেকক্ষণ তো চান্স নিচ্ছি, সুযোগ নিচ্ছি, কেন ঠাকুর মশাই তো ওখানে নম্রতার প্রয়োজন। তারপরে যখন আমি সেই নির্মল যখন বললো যে বাবা হচ্ছে প্রসাদের প্রশ্ন দেখি কত নেয়, বা বলবে না দেবো, তখন বল না 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 বলে আমাকে নিয়ে চলে গেলো। দেখে নাম না না, এই কি প্রসাদের পয়সা দেবো না, প্রসাদ তো আপনারা পাইয়েছেন, সব দিনই পাবেন, কিন্তু এটা কৃপা করে যদি গ্রহণ করেন আমি ধন্য হব, সেটা দিলাম। তারপরে বললাম যে যদি একটু মালিনী দেবীর দর্শন দিতেন কৃপা করে। হ্যাঁ, আর খালি হাতে দর্শন করতে নেই, কোনোদিন গোবিন্দের কাছে খালি হাতে দর্শন করতে নেই। যে আমি দিলাম না, উনি যদি গ্রহণ না করলে আমি দেবো ঘর থেকে। তারপরে যারা সবাই ছিল সবাই মালিনী দেবীর দর্শন সৌভাগ্য লাভ হলো, সেটি 4 হাত। ওই সময়
উনি দুহাত বার করেছিলেন। তারপরে নিত্যানন্দ প্রভু আদি প্রসাদ পেলেন, কিন্তু গ্রামের না না আমরা প্রসাদ পাবো না, দেখতে পারবো না, যে চলন মাকে এত প্রমাণ সত্ত্বেও তারা প্রসাদ পাবে না। তখন অভিরাম ঠাকুর চিন্তা করলেন, কৃপা আমি করে যাব, কৃপা তো করতে হবে। তখন যোগমায়াকে বললেন, তুমি একটি বিড়াল রূপে এসো। বিড়াল দেখেছো তো? বিড়াল হয়ে সেই প্রসাদ সব বিড়ালকে খাইয়ে দিল। বলল প্রত্যেক ঘরে ঘরে, এই খানাকুলে কৃষ্ণনগরে প্রত্যেক ঘরে ঘরে ভাতের হাঁড়িতে তুমি বমি করে দিয়ে এসো। প্রত্যেক ঘরে ঘরে বমি করে দিয়ে এলো। সে কি যাতা, সে একবারে প্রসাদ প্রত্যেকে খাচ্ছে, ভাই এমন অপ্রাকৃত প্রসাদ, কোনোদিন তেমন খাবার খাই না। সেই প্রসাদ খেয়ে সবাই কৃষ্ণ ভক্তি হলো। সবাই তখন এসে অভিরাম ঠাকুরের চরণে এবং মালিনী দেবীর চরণে প্রণিপাত করলো। এবং সেই খাঞ্জাপুর, সেই খাঞ্জাপুর নয়, ওটা কৃষ্ণনগরে, খানাকুল কৃষ্ণনগর, খানাকুল থানা, কৃষ্ণনগর, হুগলি জেলার অদ্যাবধি আজও সেই গোপীনাথের ডান দিকে বলরাম এবং বাম দিকে অভিরাম ঠাকুর। আর ওই যে পুকুরটি সংস্কার করা হয়েছে, ওখান থেকে ভূর্ভবস্থ ছিলেন, ওখান থেকে গোপীনাথ প্রকটিত হয়েছেন, তাই ওই পুকুরটির নাম অভিরাম ঠাকুরের নাম অনুসারে রামকুণ্ড বলা হয়, বা অভিরাম কুণ্ড। আর সিদ্ধ বকুল কুঞ্জ রয়েছে ওখানে। জয় জয় সিদ্ধ বকুল কুঞ্জ কি, জয় জয় রাম কুণ্ড কি, জয় জয় গোপীনাথ কি। তাই ওখানে ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। কেউ যদি বলে না বৃন্দাবন অভিন্ন বৃন্দাবন কেন, না সাক্ষাৎ বৃন্দাবন থেকে হচ্ছে শ্রীরাম সখা সেই কলেবরে অভিরাম ঠাকুর হয়ে ওখানে লীলা করেছিলেন। তাই ওটি সাক্ষাৎ স্বয়ং গুপ্ত বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। সেই জন্য সবাই আশা রেখো যে একটিবার যদি এরকম, যে আমি যাব না এরকম নয়, যে যদি এই দেহেতে প্রভু তোমার স্থানে আমাকে নিয়ে যাও, যোগ্য বলে যদি মনে করো, তাহলে তুমি নিয়ে যাও। কারণ নিজের ইচ্ছা কোনোদিন হবে না, প্রাপ্তি যোগ বা উনি যদি পাইয়ে না দেয় সেটা সম্ভব হবে না। সেই জন্য বারংবার সবাইকেই বলি, নতুন করে আর বলার নেই, নিজের গর্ব হবে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কেন না, এ কথাগুলো তোমরা জানতে পারবে না। সে মায়াপুর যাও, ইস্কন যাও, বৃন্দাবন, নবদ্বীপ আর ফান্না তুস্কা যাই দাও, ওই খাবে দাবে ইলাজ করবে, চলে আসবে। অপরাধ, ধামে গিয়ে নাম করতে হয়, সেটা তোমরা বারংবার দেখেছো। সেক্ষেত্রে গিয়েও বরং আমাদের একটু ঘোরাফেরা কম হয়েছে, তাতে কেউ যদি প্রবলেম করে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু ভজন থেকে আমি সরবো না, ভগবানের সেবা করবো না, সেক্ষেত্রে গিয়ে আরতি করবো না, সময় নষ্ট হবে। তার চেয়ে ওই সময় থাকলে আমরা বেড়াতেছি টাকা দিয়ে, তাতে করে যে যাবে না যাবে। কিন্তু সেক্ষেত্রে গিয়ে, কারণ গীতাতে পরিষ্কার ভগবান বলেছেন যে আমার কাছে আমার গুণানুগুণ কীর্তন করলে আমি সবচেয়ে বেশি প্রসন্ন হই, এবং আমার কথা পরস্পরকে বুঝিয়ে বলা, আদান প্রদান করলে আমি তাতে অত্যন্ত খুশি হই। সেই জন্য ধামে গিয়ে আমরা তো যেখানেই যাচ্ছি খোল করতা নিয়ে যাচ্ছি, নাম করছি, আমাদের মুখে যদিও বেমানান, কিন্তু আমরা যেমন পারছি করছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধামে গিয়ে নাম করতে হবে, আজে বাজে জিনিস খাওয়া চলবে না, প্রসাদের জন্য অপেক্ষা করতে হবে। বা এবারে সবচেয়ে আমার তৃপ্তি হলো ওটা